দেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটা হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প। আর বাংলাদেশের চালিকা শক্তিতে যে কয়েকটি জেলার যে অবদান তার মধ্যে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়াও আপনি যদি জনসংখ্যার ভিত্তিতে যে সিটি কর্পোরেশনগুলো আছে তার মধ্যে গাজীপুর সবচেয়ে বড় একটি সিটি কর্পোরেশন। ইভেন গাজীপুর এবং ঢাকা যে মহাসড়ক, এই মহাসড়কের সাথে কানেক্টেড হলো বাংলাদেশের 3টি বিভাগ, ইভেন ঢাকা জেলার একটি অংশ। এই 3টি বিভাগের যে সংযোগস্থল, এই সংযোগস্থলে আপনার বিভিন্ন অটো থেকে শুরু করে তারপর ফুটপাত দখল, এটার কারণে মূলত যানজটটা সৃষ্টি হচ্ছে। এতে করে আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, এটাতে যেমন ব্যাঘাত করছে, ইন দ্য সেম ওয়ে আমাদের যে টোটাল যে মানুষের যে নির্বিঘ্নে যাতায়াত, ইভেন বিভিন্ন পরিবহন সেক্টরে যে বিভিন্ন যাতায়াতের দরকার, সেটাতে যানজটের কারণে অর্থনীতির বিশাল একটা ক্ষতি হচ্ছে। তারই ধারাবাহিকতা আমাদের মান্যবর যে কমিশনার মহোদয় গাজীপুরের কমিশনার স্যারের নির্দেশে আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেটা হলো টোটালি মহাসড়কে কোনো ধরনের অটো থেকে শুরু করে ইভেন কোনো ভ্যান গাড়ি থামতে দেবো না, বসতে দেবো না, অবৈধভাবে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দিব না। ইভেন ফুটপাতে অনেক সময় হকার থেকে শুরু করে তাদের দখলে, যে কারণে এই অঞ্চলে মানুষের একই সাথে যখন যানজট সৃষ্টি হচ্ছে, ইভেন মানুষের যে চলাচল সেটাতে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা সেটা জনগণের কথা চিন্তা করে আমরা সর্বোচ্চ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখন আপনারা দেখলেন যে আমরা মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড, বুটবাজার, আমার যে আওতাধীন এলাকায় আমরা এগুলো টোটালি ফুটপাত মুক্ত করবো এবং অটো এবং ভ্যান এগুলোকে আমরা টোটালি মহাসড়ক থেকে উঠিয়ে দেবো। না, এটা আমাদের আগে থেকে আজকে তো আপনারা অবজার্ভ করেছেন, বাট আমাদের এই অভিযান ঈদের আগেই শুরু হয়েছিল। আমাদের যেহেতু এই অঞ্চলে যেহেতু একটা মানুষের বসবাস, আমরা আমাদের কমিশন স্যার নির্দেশনা ছিল যে অ্যাটলিস্ট মহাসড়কের জন্য আমরা একটা নির্বিঘ্নে রাখতে পারি। তারপরে ঈদের পরে আমরা কিন্তু এখন ফুটপাত থেকে শুরু করে অটো সহ এটার অভিযান শুরু হয়েছে ইনশাল্লাহ। এটা এখন জাস্ট স্টার্ট নাও, ইট ইজ কন্টিনিউয়াসলি, এটা আপনারা দেখতে পাবেন। এই বিষয়ে ওসি সাহেব, আমি যতটুকু জানি, আমি নিজেই এই বিষয়টি এসে অবজার্ভ করেছি। আমি তাদেরকে ডেকে নিয়েছি, আমি তাদেরকে সতর্ক করেছি যে নেক্সট টাইম যেন আমি তাদেরকে না দেখতে পাই। তাদের যে রেন্টেকারি বিজনেসটা মহাসড়কে কোনোভাবেই তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ইনশাল্লাহ। আপনি যেহেতু বলেছেন, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, তাদেরকে ডেকে নিয়ে যেন এই বিষয়ে সতর্ক করা হয়। আজকের পর থেকে তাদেরকে যেন আমরা মহাসড়কে না দেখতে পাই ইনশাল্লাহ। আপনি যেহেতু বলেছেন, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, অবশ্যই আপনি জানেন যে কারা মানে অবৈধ সুবিধাটা নিচ্ছে। আমি আপনাদের কাছে চাইবো আপনি এই লিস্টটা দিবেন, আমরা তাদের ভিতরে আইনগত যত বিষয় আছে আমরা আইনগত অ্যাকশন নেব।